আসসালামু আলাইকুম। মনে হচ্ছে কিছু একটু বলবো, তাই জীবনের বাস্তব গল্পটা একটু বলবি। ছোট্ট একটু গল্প, শুনে ভালো লাগলে কমেন্টে জানাবেন। অনেক দিন ধরে স্বপ্ন দেখতেছি ঢাকা শহরে বাস করি, হয় একটি ফ্ল্যাটের মালিক হব, না একটু জায়গা কিনবো। যে এলাকায় থাকি ঠিক এই এলাকায়। যখন থেকে স্বপ্নটা দেখা শুরু করছি, তখন যদি সামর্থ্য থাকতো, ইচ্ছে করলে অল্প টাকার ভিতরে হয়ে যেত। তারপরে ভেবে থাকি টাকা জমাইব, একটু একটু করে একদিন মনে হয় আমার স্বপ্নটা পূর্ণ হবে। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট খুলি, যতটুকু পারি কিছু না কিছু মাস শেষে ওখানে রাখতে থাকি। জীবনে আসলেই যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন, এদের স্বপ্ন পূরণ করতে খুব কষ্ট হয়ে যায়। কারো কারো স্বপ্ন পূরণ হয়, কারো কারো স্বপ্ন পূরণ হয় না। তো আমার এটা মন চেয়েছে একটু শেয়ার করি, কেমন লাগবে জানি না। আমি দীর্ঘ 20 বছর ডিপিএস করে টাকা জমিয়েছি খুব কষ্টের সাথে। টাকা জমানো যতটুকু, যেদিন থেকে স্বপ্ন দেখছি ঠিক সেদিন থেকে যেভাবে স্বপ্নটা মানে যতটুকু বাজেটটা প্রয়োজন ছিল, দীর্ঘ 20 বছর পরে ঠিক বাজেটটা তাই হয়েছে। কিন্তু কখনো একবারও ভেবে দেখি নাই আমি এই বাজেটে যখন পৌঁছে যাব, আমার এই বাজেটটা যখন সম্পূর্ণ হয়ে যাবে, যে আমার স্বপ্নটা মনে হয় পূর্ণ হবে এই টাকাটা সম্পূর্ণ হলো। হ্যাঁ, আল্লাহ তাআলা আমি যতটুকু মানে কি বলবো, থাকে না মানুষের যে হয়তো বা 5 টাকা 10 টাকা একটা বাজেট, ঠিক ওই বাজেটটাই আমি যতটুকু পৌঁছে যাব আশা করছিলাম, মনে হয় আমার স্বপ্নটা এই বুঝি সত্যি হয়ে গেল। তা এখন ভেবে দেখলাম আসলে এই স্বপ্ন পূরণ তো দূরের কথা, বাজেটটা ঠিকই আমার পূরণ হয়েছে, কিন্তু জায়গার দামটা যে দ্বিগুণ হয়ে গেছে। তাই ভেবে দেখলাম এখন আবার যদি আরো মনে করেন 20 বছরে তো এইটা জমিয়েছি, আরো অন্তত 30 বছর জমাই, তখন যাইয়া দেখবো কি অন্তত জায়গার দাম 6 গুণ হয়ে যাবে, প্লটের দাম 6 গুণ বেড়ে যাবে। অনেক কিছু ভাবনা চিন্তার পরে ডিসিশন এটাই নিয়েছি, আসলে আমাদের মতো ফ্যামিলির লোকজনেরা যে স্বপ্ন দেখি যে এটা টাকা জমাইলে মনে হয় এটা করতে পারবো, টাকা জমাইলে মনে হয় ওইটা করতে পারবো, আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। টাকাটা আপনি ঠিকই জমবে, ঠিকই আপনি ওইখানে খুঁজাবেন, কিন্তু সেদিন আমি এই যে এরকম থাকবো, অর্থাৎ আমি অনেক বয়স্ক হয়ে যাব, যদি আমার হায়াত বেশি থাকে আমি বৃদ্ধ হয়ে যাব, কিন্তু এখন যে সকাল লাভটা এটা কি তখন থাকবে? সাপোজ এখন ভাত খেতে পারি 1 প্লেট, তখন তো হতে পারে হাফ প্লেটও খেতে পারবো না। এখন অন্তত 2 মানে কথার কথা বলছি, এখন অন্তত 250 গ্রাম মাংস খেতে পারি, তখন অন্তত 2 টুকরা খেতে পারবো না। তাই সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমি আমার জীবন লাইফ থেকে বলছি, জমানো নয়, এখন থেকে শুধুমাত্র নিজেকে সকাল যতটুকু আছে এখন থেকে শখটা পূর্ণ করবেন। কারণ আমি পারবো না ঢাকা শহরে একটি বাড়ি বানানো বা ঢাকা শহরে একটি ফ্ল্যাট কিনা, তো ওটা আমার দরকার নাই, আমি ভাড়া থেকে যাব আজীবন, কিন্তু আমি আমার জীবনের শখটা তো পূরণ করতে পারবো। একটা বাড়িওয়ালা 5,000 টাকা দামের একটা ড্রেস পরে আমি ইচ্ছা করলে সেটাই পারবো, তাই না? একদম বাড়িওয়ালা নিজের গাড়ি নিয়ে ঘুরতেছে, আমি নিজের গাড়ি নিয়ে ঘুরতে পারবো না, কিন্তু আমি ভাড়া গাড়ি নিয়ে ঘুরতে পারবো।
পরবর্তীতে আর একটা ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।